আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? কিভাবে আপনারা ঘরে স্বাস্থ্যকর বিস্কুট তৈরি করতে পারেন সেটি আজ দেখাবো। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যারা একটু চিনি খেতে বেশি পছন্দ করে তাহলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল এবং 1 কাপ পরিমাণ নারকেল কুচি। যদি আপনারা বিস্কিটটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে নারকেল ব্যবহার করা যাবে না, তবে নারকেল ব্যবহার করলে বিস্কিটের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দেব কিছুটা মৌরি এবং কিছুটা কালো জিরা। কালো জিরা ও মৌরি দিলে বিস্কিট খেতে অনেকটাই ভালো লাগে। এই 2টা উপকরণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এটিও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিতে হবে। একবারে সব ময়দা অ্যাড করা যাবে না, কারণ ডোটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। বাইরের অস্বাস্থ্যকর বিস্কুট না খেয়ে যদি এভাবে ঘরে তৈরি করে বিস্কিটটা খান তাহলে আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো এবং বাড়তি খরচও হয় না, কারণ ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। এটি চা কফির সঙ্গেও বেশ মজা লাগে, বা বিকালের নাস্তাতেও এটি খেতে পারেন। নারকেল দিয়ে বিস্কিট বানালে এটি 2 সপ্তাহ পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা যায়। এভাবে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ডোটা ঠিক এতটাই নরম হতে হবে। এবার আমি এটিকে 2 ভাগে ভাগ করে নিব। এবার এটিকে বেলে নিতে হবে। আমি রুটিওয়ালা পিঁড়ায় সামান্য গুঁড়া ছিটিয়ে নিয়েছি। এবার এটিকে বেলে নিব। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে রুটি বেলার সময় কোনোভাবেই পিঁড়ায় লেগে যাবে না, ভালোভাবেই রুটিটা বেলে নেওয়া যাবে। এখানে আমি রুটিটাকে খুব বেশি পাতলাও করব না, আবার মোটাও রাখবো না। মিডিয়াম আকারেই আমি রুটিটিকে বেলে নিব, কারণ বিস্কিটটি ভাজার সময় কিছুটা ফুলে উঠবে। এবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। একটু বেলে নিচ্ছি যেন সাদা তিলগুলো রুটির ভিতরে ঢুকে যায়। রুটিটিকে আমি ঠিক এমনটা পুরো রেখেছি। এবার কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটি কাটতে পারেন। তো আমি এটি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, যাতে করে কিছুটা দোকানের বিস্কুটের মতোই দেখা যায়। বাচ্চা বড় সবাই এটি পছন্দ করবে। সবগুলো বিস্কিটই আমি এখানে একই শেপে কেটে নিয়েছি। এবার দ্বিতীয় অংশটি বেলে নিব। তো এটিকেও আমি একইভাবে বেলে নিয়েছি এবং সাদা তেল ছড়িয়ে দিয়েছি। এটিকেও আমি স্কোয়ার শেপেই কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটি তৈরি করতে পারেন। এটি খেতে এতটাই মজা হয় যে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণেই তৈরি করা যায়। সবগুলো বিস্কিটই আমি এখানে কেটে নিয়েছি। এবার ভাজি করে নিব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি খুব হাই হিটে গরম করা যাবে না, মিডিয়াম আঁচেই এগুলো আমি ভেজে নিব।
এটি যদি হাই হিটে ভাজি তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরের অংশটি পুড়ে যাবে। এটি যদি মিডিয়াম আঁচে ভাজা হয় তাহলে বিস্কিটগুলো পারফেক্ট হয়, কিছুটা নরম আবার কিছুটা ক্রিস্পি। সবগুলো বিস্কিটই আমি একে একে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, হালকা করে নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়া যাবে না, তাহলে একটির সঙ্গে আরেকটি লেগে যেতে পারে, তাই আলতোভাবেই নেড়ে নিতে হবে। বিস্কিটগুলো হালকা গোল্ডেন হতে শুরু করেছে। বিস্কিটটিতে যখন এমন গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করবে তখন এটি উঠিয়ে নিব। বাকি বিস্কিটগুলো আমি ভেজে নিব। বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এভাবে যদি বিস্কিট বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রাখা যায় তাহলে হঠাৎ করে যখন কোনো মেহমান চলে আসে তাদেরকে পরিবেশন করতে পারবেন, তারাও খেয়ে অনেক মজা পাবে। ডিম ব্যবহার করার কারণে তেলে এমন ফেনা দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা না। একে একে সবগুলো বিস্কিটই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার হালকা করে নেড়ে চেড়ে এটিকেও আমি একই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো বিস্কিটই আমার ভাজি করা হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি ইয়ামি লাগছে। বিস্কিটটি গরম অবস্থায় কিছুটা নরম থাকবে, পরে ক্রিস্পি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।